Hello everyone. এখন আমরা আছি বাসে করে আজকে সাউথ সিটি যাচ্ছি। তো ফার্স্ট টাইম ডিসাইড করলাম যে আমরা অটো করে যাবো, কিন্তু ও বলে যেন উবের করে যাবো না, চলো আজকে একটু বাস সাইড নিয়েছি। বাসে করে আছি, বাসটা দেখো পুরোটাই ফাঁকা, পিছন দিকে ও একা বসে আছে, এদিকে কেউ নেই। তো এই ফাঁকা বাসটা দেখে না আমার না আর মন চাইল না, মনে হলো যে না এইখানে চড়েই যাবো আজকে। তো যেই ভাবা সেই কাজ, তো আমরা বাসের জন্য উঠে পড়েছি। তো আজকে সানডে আজকে বেরিয়ে পড়েছি। রাইট নাও আমরা এখন যাচ্ছি সাউথ সিটিতে। তো ইচ্ছা ছিল বিকেল বেলায় বেরোনো, সারা সপ্তাহ যা হেক্টিক চলে, বিকেল বেলা না খেতে খেতে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে ভাবলাম না এবার তো আজকে তো বেরোতেই হবে। তো আজকে যেই ভাবা সেই কাজ, তো বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি সাউথ সিটিতে। সাউথ সিটিতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ফাঁকা বাসে চেপে কেমন লাগছে? ভালো লাগছে ফাঁকা বাসে চেপে। অ্যাকচুয়ালি কি বলতো, বাস এত ফাঁকা দেখতে মানে এত ভালো লাগছে, কেউ নেই। একটু দেখো কেউ নেই, আমি তোমাকে সেই কাগজে দেখিয়ে দিচ্ছি, দেখো কেউ নেই বাসটা। আমি একজন বসে আছি। ও বাবা, পিছন দিকে আমার বোস বাবু বসে আছে, কি অবস্থা মা গো। পিছন দিকে আর বসে আছে। বাসে যখন সকালবেলায় যাই তখন এতটাই ভিড় থাকে না, কি বলবো, বাসে প্রচুর ভিড় থাকে সকালবেলায়। মানে আমি অত সকালে ভিড় তাতেই বাসে এত ভিড়, মানে লোক ঝুলে ঝুলে পর্যন্ত যায়, মানে এতই ভিড়। মানে 5:30টাতেও এত ভিড় থাকে বাসে। তো আজকে সানডে বলে বোধহয় আজকে পুরো ফাঁকা, সবাই বোধহয় পুরো সপ্তাহের রেস্টটা বোধহয় সানডেতেই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবাই যখন রেস্ট দিচ্ছে তো আমরা তখন বেরিয়ে পড়েছি। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে একদম সাউথ সিটি মলের ভেতরে। অনেক রিকোয়েস্ট করার পর আমি বললাম যে আমার ছবিটা একটু তুলে দাও এবং আমার ক্যামেরাটা একটু তুলে দাও। ওসবকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক তেল লাগিয়েছি, তেল লাগিয়ে লাগিয়ে মাথা পিছল হয়ে গেছে। তারপরে গিয়ে ক্যামেরাটা তুলে ওসব কিছু জেকে সে নয়। হ্যাঁ, প্রচুর তেল লাগাতে হয়, তেল লাগিয়ে 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 হাত আমার নরম হয়ে গেছে, পা পিছল হয়ে গেছে, তবে গিয়ে ক্যামেরাটা ধরেছে। ঠিক আছে, এরকম লোক কিন্তু সচরাচর পাওয়া যায় না, সময় পেয়ে গেছে। যাই হোক, পুরো ফাঁকা বাস বলে এটা পসিবল হচ্ছে, না হলে ইম্পসিবল, বাস গুলো কিন্তু ঝুলে ঝুলেও যায়। এখানে দাঁড়িয়ে এই চা খাওয়া হচ্ছে। একদম সাউথ সিটি মলের পাশে একটা চায়ের দোকান আছে, যেখান থেকে কিন্তু আমরা এখানে প্রায় এলে কিন্তু ওখান থেকে চাটা খাই। তো এখনো তাই হচ্ছে যে আমরা ঠিক এক্স্যাক্টলি ওখান থেকে চাটা কিনে এনে খাচ্ছি। এবং প্রবলেমটা হচ্ছে কি বলতো, এখানে কোথাও রাখার জায়গা নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে হচ্ছে। এরকম মাটির ভাড়ে চা দেয়, চাটা একটা চা কত 12 টাকা করে নেয়, 15 টাকা করে নেয় এই একটা চা। আগে যখন এসে খেয়েছিলাম তখন ওটা 12 টাকা ছিল, এখন বোধহয় একটু বেড়ে গেছে, 15 টাকা হয়ে গেছে। যাই হোক, 3টে চা নিয়েছি, একদম সাউথ সিটি মলের
একদম পাশে, ওটা বাইরে বলবো, বাইরে চায়ের দোকানটা আছে। তো আমরা এলাম, আমরা চাটা এখন কমপ্লিট করছি। চাটা কমপ্লিট করে তারপরে সানডেতে যেই ভিড়টা আমরা এক্সপেক্ট করেছিলাম, সানডেতে কিন্তু একেবারে সেই ভিড়টা নেই। অ্যাটলিস্ট স্যাটারডেতে কিন্তু ভিড়টা একটু বেশি থাকে। তো আমরা যতবার এসছি স্যাটারডেতে এসছি, এবং স্যাটারডেতে কিন্তু ভিড়টা একটু বেশিই থাকে সানডের তুলনায়। তো আজকে তো সানডে, দেখো খুব বেশি কিন্তু ভিড় নেই। আর স্যাটারডেতে কিন্তু এই জায়গাটা দিয়ে পুরোপুরি হাঁটা পর্যন্ত যায় না। আমরা আগে যতবার এসছি এইখানটা দিয়ে একদম ভাবেই হাঁটা যায় না, মানে প্রচুর লাইন ধরা যায়। যেহেতু কালকে মানডে বলে আজকে সানডেতে বোধহয় সেরকম একটা বেশি ভিড় নেই। ওই ওরা দুজনে এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। কোথায় তোর চায়ের কাপ কোথায়? এটা তো চায়ের ভার, খেয়ে নে। ওর ব্যাপার হচ্ছে ও যেখানেই যাবে তো চা দেখলে আগে ওর চাই। তো যাই হোক, ও এই ভাড়ের চাটা খুব এনজয় করে। ডেফিনেটলি আমরা সকলেই চাটা এনজয় করছি, ও চাটা এনজয় করছে। মানে চাটা খেতে ভালো? কতটা? অনেকটা চাটা খেতে ভালো। বাবা চায়ের ভাতটা ধরেছে, দিয়ে ওকে খাইয়ে দিই। তো আমরা ডাইরেক্টলি একদম ফুড কোর্টে চলে গেছি। তো আমাদের শপিং কি কি করেছি তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো তোমরা যারা সেই শপিং এর ভিডিওটা দেখোনি তো প্লিজ গিয়ে তোমরা দেখে নাও, আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো। জেনারেলি স্যাটারডেতে কিন্তু এর থেকে বেশি ভিড় থাকে, তো সানডে বলে দেখো ভিড়টা অনেকটা কম। আমাদের কিন্তু স্যাটারডে যখন আসি তখন কিন্তু লিটারালি জায়গা খুঁজতে হয় যে কোথায় বসবো। তো আজকে সানডে বলে আজকে কিন্তু টেবিল কিন্তু ফাঁকাই ছিল, তো আমাদের কিন্তু খুব বেশি ওয়েট করতে হয়নি। তো রাইট নাও আমরা এখন ফুড কোর্টে আছি, যেটা আজকে তো সানডে, তো তোমরা তো দেখতেই পেলে যে কতটা ভিড় হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু ওয়েট করতে হয়নি, মোটামুটি সিট ফাঁকা ছিল, আমরা সিটে বসে পড়েছি, সিট পেয়ে গেছি। তো আজকে যেটা প্যান্টালুনসটা পুরোটা ঘুরেছি, ওখানে কি কি ড্রেস আছে, কিরকম ধরনের ড্রেস আছে তার প্রাইস সমেত তোমাদের সকলের সাথে আমি শেয়ার করেছি। তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে নেবে যে সেখানে কিরকম ধরনের, মানে প্যান্টালুন্সের উপরে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি। একটি ভিডিওটা শর্ট, বাট পুরো ফুল ইনফরমেশন আছে যে প্যান্টালুন্স মানে সাউথ সিটি প্যান্টালুন্সে কি ধরনের সমস্ত জামা কাপড় এখানে পাওয়া যায়। তো তার একটা ভিডিও ডিটেলস আমি বানিয়ে আপলোডও করেছি, তোমরা সেটা গিয়ে দেখে নেবে। তো এখন আমরা বসে আছি সাউথ সিটিতে ফুড কোর্টের ওপরে, ফুড কোর্টে। তো এখানে কি বলতো, এখানে খাবারগুলোর এতটাই দাম হয় যে মানে খেয়ে তোমার পয়সাটাই যায়, পেট ভরে না মোটে। তো সেই কারণে ও বাবা গেছে যে কেএফসি থেকে কিছু একটা কিনবে। তো কেএফসি থেকে আমরা কিছু খেয়ে তারপরে দেখি যদি বাইরের কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায়। এখানেই যাবে খালি চিকেন, ঠিক আছে, ঘরের চিকেন বাইরেও চিকেন। ঘরে চিকেন ও সবসময় খায়, আর বাইরেও চিকেন যখনই তোমার বেরো তখনই বলবে কি অর্ডার করে চিকেন, চিকেন ছাড়া খাবেন না। আমরা তো বাইরেও যখন ঘুরতে যাই তখনও তাই, চিকেন হলে কিছু খাবে। এবার বাইরে দেখতে যদি কি চিকেনই না খুব ভালো
ঝাল তো হতে পারি না, সেটাও একটা ব্যাপার। তখন আবার কি করে, না তখন চিকেনের ঝোলটা বাদি শুধু চিকেনটা খায়। তো এই KFC তে যে চিকেনটা, চিকেন উইংস বা চিকেন এগুলো, সেখানে কিন্তু ঝাল খুব থাকে না, জাস্ট ওই যে ফ্রাইড চিকেন যেটা থাকে ওটা কিন্তু খুব একটা বেশি ঝাল থাকে না, তো ওটা মোটামুটি খেয়ে নেয়। তো এখনো গেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এখনো অব্দি আসেনি, দেখি কখন আসে। তো এই যে চিকেন উইংস এনেছে, আর এই সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এই দুটোই KFC। ফ্রাইস নিয়েছে, দেখো ফ্রাইস নিয়েছে পিস, এদিকে চিক, এই দুটো মিলিয়ে তোমাদেরকে তো সেটাই বললাম না, প্রচন্ড বেশি কস্টলি, অথচ পেটে পড়ে। তার সাথে কিছু কিছু সস দিয়েছে আর দিয়েছে টিস্যু পেপার। তো আমরা সবাই একটা করে চিকেন নিয়ে খেয়ে নিচ্ছি। এগুলো খেতে পারবে না, সেই কারণে বেশ ওপরে বেশ মশলা মশলা দিয়ে দিয়েছে, খেতে খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখি না খুব সুন্দর করে ফ্রাই করে কিন্তু, আর এই হচ্ছে আলু ভাজা, দাও আলু ভাজা গুলো। আমরা এরপরে একটু রেস্টুরেন্টে যাবো, কারণ এখানে তো তোমাদেরকে দেখালামই যে খেয়ে আর যাই হোক তো পয়সাটাই বেশি যায়, তো পেট ধরে না। তো ওই জন্য ও বললো যে সামনের রেস্টুরেন্ট আছে সেখানে যাবো, মানে গিয়ে ফ্রাইড রাইস চিকেন পাওয়াটাও হয়ে যাবো। ঠিক আছে চলো সেটাই যাওয়া যাক। হ্যাঁ আমি তো দেখছি না বিভিন্ন রকমের তোমার ভ্যারাইটিস অফ খাবারের দোকানও আছে, যেরকম তোমার এখানে মোমো আছে, কাঁচা আছে, সাবওয়ে আছে, আর একটা বাস্কিট প্রবলেম যেটা আইসক্রিম আছে সেটাও কিন্তু এখানে আছে। তো বাস্কিট প্রবলেমের আইসক্রিম যদিও খাইনি, তবে ওটা খুব টেস্টি, মানে আজকে এই মুহূর্তে নিইনি কিন্তু আগেও খেয়েছিলাম, আর ওটা কিন্তু ভীষণ টেস্টি বাস্কিট প্রবলেমের যে আইসক্রিমটা। দেখো এর সমানে ওই কোর্ট থেকে ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলাম বলে ওরা আমার লাগছিল, ও এক হাতে ওই চিকেন উইংসটা নিয়ে না, এক হাতে ফ্রেঞ্চ ফ্রাইকে খাচ্ছে, বলছে কিনা তুমি খাবে না। আমি বলছি বাবা একটা খেয়ে কতগুলো আছে না, ও এক হাতে ওই চিকেন উইংসটা খাচ্ছে, এক হাতে ফ্রেঞ্চ ফ্রাই, মানে কোনোটাই বাদ দেবে না, দুটো হাতে নিয়ে খাচ্ছে। হাতের বেলা কিন্তু এরকম নয়। বলো আমরা এখন কোন রেস্টুরেন্টে যাচ্ছি? আমরা এখন লর্ডস মোড়ে যাব, যদি কোনো রেস্টুরেন্ট পাই তো সেখানে খাবো।
মানে কলকাতায় হেন কোনো দোকান নেই যেটা ও চেনে না। স্ট্রিট ফুডও খেতে পারি। ও কলকাতায় হেন কোনো দোকানে যেটা ও চেনে না, ঠিক আছে? মানে খুব মাস্টার গাইড যাকে বলতে হবে, সব রকম দোকানেই চেনে, ঠিক আছে? ভালো ট্যুর প্ল্যানার, ভালো মাস্টার, মানে কোথায় কি দোকান আছে সমস্ত কিছু তার একদম ফিঙ্গার টিপসে আছে। তো চলো, ও যখন বলছে তো ওখানে গিয়ে খেয়ে দেখা যাক। আমরা ওই রেস্টুরেন্টটাতে যাচ্ছি, ওই পাড়ে। এই সেই রেস্টুরেন্ট। অর্ডার নিতে আসবে। Mixed fried rice, mixed fried rice, তো আমরা অর্ডার করলাম তার সাথে ফ্রাইড রাইস আর লেমন চিকেন। তো যেহেতু পুরো লেমন চিকেনটা ঝাল হবে না, তো সে কারণেই লেমন চিকেন। এই হচ্ছে চিকেন পেয়েছে, পুরো জল দিয়ে দিয়েছে। আমার একটু ট্রাই করে হচ্ছে জল আগে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ঠিক আছে? অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে, তো এটা তো আমরা দুজনে মিলে খাবো। তো না, এটা ইয়ে করে দাও। তো এটা আমরা 50-50 করে নিচ্ছি। 1:2 করে নিচ্ছি। আমি জানি না, এটা আবার 3ও হয়ে যেতে পারে ওখানে যদি খায়। পারবে, ভাতটা একটু না নিলে হয়? একটুখানি ভাত খেয়ে নিবি। ও এখন দেখো স্যুপ নিয়ে বসে আছে। অনেকটাই দিয়েছে, যাই হোক আমাদের 50-50 হয়ে গেছে। কতগুলো স্পুনও দিয়েছে। আমরা তো নিলাম লেমন চিকেন, বলে ওটা ঝাল হবে না, ও খাবে বলে। খেয়ে দেখি কেমন লাগছে। এটা মোটামুটি ভাবে বানিয়েছে, মানে খুব হাই ফান্ডেড রেস্টুরেন্ট না, বাট খাবারের কোয়ালিটিটা কিন্তু ভালোই আছে। লেমন চিকেনটা দাও। লেমন চিকেনটাই হচ্ছে লেমন চিকেন। লেবু কেটে দিয়েছে। এটা তো বললো ঝাল হবে না, যাই হোক ওর খাবার জন্য নিয়েছিলাম, ও বলে আমি খাবো না। আপনি খাস না। চিকেনটা মোটামুটি সফট আছে। দেখো তো, আমি এখন ডেরিভেটিভ কিনে যাচ্ছি। এর মোবাইল থেকে উবের বুক করলে আসেই না, আসতেই চায় না। উবেরের সাথে কি তোমার শত্রুতা আছে? দাঁত খুঁজছিস কেন? হ্যাঁ, আমার দাঁতে কিছু লেগেছে। দাঁতে কি লেগেছে? মাংস?
মাংস লেগেছে? এই না না দাঁতে মাংস লেগে গেছে। এই ওর এখন উবের প্রথমই হয়নি, হয়েই যাচ্ছে। থেকে এবার আমাকে চেষ্টা করতে হবে। উবের বুক করে বাড়ি ফিরলাম। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।